সংঘাতের জেরে থমথমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন রিপোর্টার তানজিম আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। আলটিমেটামের যে সময়সীমা সেটি পার হয়েছে দুপুর 1টার সময়, এবং 1টার মধ্যে কুয়েট শিক্ষার্থীদের 6 দফা দাবি ছিল, সেই দাবি পূরণ না হতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা, এবং এর ফলে কিন্তু ক্যাম্পাসে যেসব প্রশাসনিক থেকে একাডেমিক কার্যক্রম সেটি বন্ধ হয়ে গেছে। অর্থাৎ সকাল থেকেই যে শিক্ষা কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা, সেটি এবং তাদের যে দাবি, সেই দাবিতে বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার, সেই মেডিকেল সেন্টারের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি করছিলেন। অর্থাৎ গতকালকে শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনা ঘটেছিল ছাত্রদল সহ স্থানীয় বিএনপি নেতাকর্মী, শিক্ষার্থীরা যেটি বলছেন, এর ফলে কিন্তু অর্ধশতাধিক মানুষ আহত হন, শিক্ষার্থীরা আহত হন, তারা বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন রয়েছেন, এবং এই যারা অসুস্থ আহত অবস্থায় রয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা, উপাচার্য, উপ-উপাচার্য, ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালকের পদত্যাগ, বিশ্ববিদ্যালয়ে আজীবনের জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 6 দফা দাবি শিক্ষার্থীরা গতকাল রাত থেকে করে আসছিলেন, এবং তারা বলছেন কুয়েটে কোনো ধরনের ছাত্র রাজনীতি থাকবে না, এবং যারা এই ধরনের রাজনীতিমূলক কর্মকাণ্ডে জড়িত হবে প্রয়োজনে অর্ডিন্যান্স আসলে বদল এনে, পরিবর্তন এনে সেখানে তাদের ছাত্রত্ব বাতিলের বিষয়টি আনতে হবে, এবং গতকালকের ঘটনায় যেসব ছাত্ররা জড়িত তাদের ছাত্রত্ব বাতিলের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এবং এর ফলে সকাল থেকে পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু থমথমে অবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়ে এসেছিলেন, অর্থাৎ পুলিশ, র্যাব, যৌথ বাহিনীর সদস্যদের আমরা দেখেছি মহড়া দিতে, এবং এর ফলে পুরো ক্যাম্পাস জুড়ে এক ধরনের থমথমে অবস্থা এলাকায়। তারপরও আসলে পুলিশ বলছে, আইন শৃঙ্খলা বাহিনী বলছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। তবে কুয়েটের যে বিভিন্ন জায়গা রয়েছে এবং মেডিকেল সেন্টারের সামনেই বিশেষ করে সব শিক্ষার্থীরা অবস্থান নিয়ে তাদের দাবিগুলো জানাচ্ছিলেন। আমরা দেখেছি বেলা 12টার কিছু পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে শিক্ষকরা এসেছিলেন ছাত্রদের সাথে কথা বলতে। তারা তাদের বিভিন্ন দাবির বিষয়ে কথা বলেছেন, তাদের কথা শুনেছেন, কিন্তু শিক্ষকদের যে প্রস্তাব সেটি আসলে প্রত্যাখ্যান করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন তাদের যে মূল দাবিগুলো ছিল সেই দাবিগুলো পূরণ করা হচ্ছে না, এবং যে আলটিমেটাম, সেই আলটিমেটামের পরেও তাদের যে দাবি সেই দাবি পূরণ না হতে তারা আসলে সবগুলো ভবনে তালা ঝুলিয়ে দিবেন, এবং তারা বলছেন কোনো অবস্থাতেই কোনো ধরনের আদেশেও আসলে যদি তাদেরকে হল ছাড়তে বলা হয় কোন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীরা ত্যাগ করবেন না। এর বাইরে যে আন্দোলন আসলে গতকালকে থেকেই সকালের পরে দুপুরে দফায় দফায় আসলে সংঘর্ষের ঘটনা ঘটে সাধারণ শিক্ষার্থীদের সাথে এবং ছাত্রদল এবং স্থানীয় বিএনপি নেতা কর্মীদের, শিক্ষার্থীদের অভিযোগ, এবং এর ফলে আসলে আমরা দিনভর খুলনাতে উত্তেজনা ছিল। রাতেও আমরা দেখেছি নগরীর শিববাড়ি মোড়ে অবরোধ নিয়েছিল ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবী দলের নেতা কর্মীরা। একই সাথে বিপরীত পাশে অবস্থান নিয়েছিল বৈষম্য ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতারা। রাত 11:30টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়েও আসলে যে শিক্ষার্থীরা তারাও বিক্ষোভ করেছেন কুয়েট হামলার ঘটনায়, এবং এর ফলে সর্বশেষ যে সিন্ডিকেট সভার মিটিং চলছে, এই মিটিং এর সিদ্ধান্ত হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে বলে আমরা জানতে পেরেছি। এর ফলে হয়তো শিক্ষার্থীরা তাদের যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সামনের দিকে উন্নতি হতে পারে বলে আমাদের কাছে সর্বশেষ খবর এসেছে। তো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের অবরোধ এবং বিক্ষোভের খবর আমার কাছেই ছিল সর্বশেষ।